আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়াচ এখন আমাদের রেগুলার কমোডিটিস। আমাদের বাজেট ছোট থেকে বেশ বড় পর্যায়ে চলে এসেছে, 9 থেকে 10,000 টাকা কিন্তু পৌঁছায় গেছে। আমাদের হাতে যে স্মার্ট ওয়াচটা রয়েছে তার ছোট ভাইকে কয়দিন আগে আমরা রিভিউ করেছিলাম। আপনাদের হয়তো Xiaomi UDFine Gear Pro কথা মনে আছে। আজকে আমরা কথা বলবো UDFine পাওয়ার নিয়ে। এই ফর্মাল লুকিং স্মার্ট ওয়াচটার ভেতরে প্রিমিয়াম সব ফিচার অ্যাভেলেবল। 5 স্যাটেলাইট GPS রয়েছে, অ্যালেক্সা সাপোর্ট, অ্যালটিমিটার, ব্যারোমিটার, কম্পাস, সবকিছু একদম জ্যাম প্যাকড। দামটা 9 থেকে 10,000 টাকার রেঞ্জে, $82 থেকে $85। আমাদের দেশে এটা যদি 9,000 টাকার রেঞ্জে কোনোভাবে অ্যাভেলেবল হয়, আমি সহজেই রিকমেন্ড করতে পারি আপনাদের। কেন রিকমেন্ডেশন দিচ্ছি সে বিষয়ে আজকে ফুল আলোচনা করব। আপনারা দেখছেন ড্রয়েড হেড, আর আপনাদের সাথে আছে আমি হৃদয়। ভিডিও শুরু করার আগে বলে রাখি, UDFine থেকে আমাদের কাছে এই ঘড়িটা পাঠানো হয়েছে। ঘড়িটার পজিটিভ বা নেগেটিভ বলার জন্য আমি কোনোভাবে ইনফ্লুয়েন্স না, আমার ব্যক্তিগত ব্যবহার থেকে আমরা নোট ডাউন করেছি, টেস্ট করে দেখেছি যেটা কতটুকু ভালো বা খারাপ। তবে জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সম্মান জানিয়ে কম্পিউটার মেনিয়া স্বাধীনতা 2.0 অফার এনেছে। এই অফারের আওতায় আপনি যে কোনো ল্যাপটপ পারচেস করলে 36,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন, আর তাছাড়া স্পেশাল গিফট হিসাবে স্বাধীনতা 2.0 জার্সি থাকছে। এই অফারটা কম্পিউটার মেনিয়ার ওয়েবসাইট অথবা তাদের যে কোনো শোরুম থেকে আপনি পেয়ে যাবেন। অফার চলবে 31 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। ঘড়িটার আনবক্সিং সেরে ফেলি। প্রিমিয়াম ঘড়ি, সো বক্সটাও প্রিমিয়াম। বক্সের ভেতরে দেখা মিলবে দুটো স্ট্র্যাপ, তার সাথে ঘড়িটার প্রোটেকশনের জন্য স্ক্রিন প্রোটেক্টর এবং কাগজপত্র। আর হ্যাঁ, চার্জ দেওয়ার জন্য ম্যাগনেটিক কেবল তো আছে। রাউন্ডে ঘড়িটা দেখলে আপনার আহামরি তেমন কিছু লাগবে না, তবে আপনি এই ঘড়িটাকে কাছাকাছি ইন্সপেকশন করলে দেখবেন সুন্দর ফিনিশিং, মেটাল বিল্ড, নিচের পোর্শনটাতে পলিকার্বনেট দেওয়া হয়েছে। রাইট সাইডে মেটাল দুটো বাটন, এখানে কোনো স্ক্রোল হুইল নেই, তবে লাক টু লাকটাকে একটু হালকা অ্যাঙ্গেল করে কম্প্যাক্ট করা হয়েছে, যাতে করে 45 মিলিমিটার ডায়াল হলেও এটা ছোট হাতেও সুন্দর মানিয়ে যায়। উপরের দিকের গ্লাসটাকে হালকা একটু কার্ভ করা হয়েছে এজের দিকে। প্রিমিয়ামনেসের কোনো ঘাটতি বিল্ডে আমার চোখে পড়ে নাই। 20 মিলিমিটারের ডিটাচেবল স্ট্র্যাপ এখানে আছে। এটা একটু আনইউজুয়াল, আমরা ঘড়িগুলোতে 22 মিলিমিটার দেখি, বাট এটা সিলিকন স্ট্র্যাপটা ঘড়ির ওভারঅল অ্যাপিয়ারেন্সের সাথে খুব সুন্দর ম্যাচ করে যায়। এক্সট্রা ফ্ল্যাপ আছে, আর পিইউ লেদার স্ট্র্যাপটা একটা ফর্মাল লুক দিয়েছে। 43.7 গ্রাম ওয়েট, সো হাতে ব্যাপক কমফোর্টেবল। 6.5 ইঞ্চ রিস্টে এটা অনায়াসে মানা যাবে। 6 এর নিচে হলে আমি বলবো যে একটু বড় দেখাবে, আদারওয়াইজ 6+ যে কোনো রিস্টে এটা সুন্দর মানায় যাবে। IP68 রেটেড। এটা পরে আমি সুইমিং পুলে সুইম করেছি, ইট সার্ভাইভড, কোনো প্রবলেম হয় নাই। উজু করতে পারবেন, জিম করতে পারবেন, যে কোনো পানি রিলেটেড কাজ করতে পারবেন। তবে আমি বলবো এটা প্রলং টাইম সুইমিং না করাই বেটার। লাইক আপনি 2-3 ঘন্টা ধরে সুইমিং করতেছেন, এটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে ডিসপ্লে হিসেবে 1.43 ইঞ্চের একটা সুন্দর ঝকঝকে তকতকে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন 466x466 পিক্সেল অ্যামোলেড ডিসপ্লে। তারপরে আবার 60 হার্টজ, ব্রাইটনেস, শার্পনেস, কালার, কন্ট্রাস্ট, এগুলো নিয়ে আমি কোনো কমপ্লেন করবো না। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। অ্যানিমেশন ট্রানজিশন ভালোভাবে চলে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তবে ডিজিটাইজারটা যদি 60 হার্টজ বা তার থেকে বেশি হতো, তাহলে মনে হয় ইউজার এক্সপিরিয়েন্সটা আর একটু স্ন্যাপি হতো। এরকম ফাস্ট টাচ রেসপন্স আমরা পেয়েছি CMF ওয়াচ প্রো 2-তে। যারা বাজার সেগমেন্টের স্মার্ট ওয়াচগুলো এতদিন ইউজ করে এসেছেন, তাদের কাছে এটা আপগ্রেড বলে মনে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। UDFineর UI বেশ ডিফারেন্ট, চালায় মজা পেয়েছি। স্পেশালি গিয়ার প্রোর 4 কোনা ডিসপ্লের সাথে UIটা বেশি সুইটেবল লেগেছিল। এখানে গোল্ড ডিসপ্লের সাথে ওই লেভেলের ম্যাচিংটা দেয় নাই, যার কারণে আমাদের একটু ক্ষুধার থেকেই গেছে। আরিয়ান তো বলেই বসেছে 4 কোনা ঘড়িটার UIটাই বেশি সুন্দর। নান্দলেস এটার UI নিয়ে আমার কোনো মেজর কমপ্লেন নেই। ঘড়িটাকে সাজানোর জন্য প্রচুর ওয়াচ ফেস রয়েছে। অ্যাপের ভেতরে বেশ কিছু পেইড ওয়াচ ফেসের সাথে প্রচুর ফ্রি অপশন রয়েছে। অ্যানিমেটেড ওয়াচ ফেস এখানে দেখতে পাওয়া যাবে। ওয়াচ ফেস সিঙ্কিংটা আমার কাছে বেশ ফাস্ট বলে মনে হয়েছে। আর যারা কাস্টম ওয়াচ ফেস ইউজ করতে চান, এখানে সেই অপশনটাও আছে। আর তার সাথে আছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। টোটাল 4টা ফ্রেম। এটার ব্রাইটনেস অনেক বেশি না, ইনডোরে ঠিকঠাক আছে, আউটডোরে একটু প্যারা খেয়েছি। রেজ টু ওয়েক ফিচারটা আবার ঠিকঠাক কাজ করেছে। এওডি থাক বা না থাক, রেজ টু ওয়েক একদম ইনস্ট্যান্ট শো করে। ব্লুটুথ 5.3 দিয়ে ডুয়াল কানেক্টিভিটি দিয়ে এটা বেসিক্যালি ফোনের সাথে কানেক্ট হয়। iOS এবং অ্যান্ড্রয়েড বোথ প্ল্যাটফর্মে এর অ্যাপ অ্যাভেলেবল। ভেরিফিট অ্যাপের মাধ্যমে ফোনের সাথে কানেক্টেড হয়েছে। আমি আমার স্যামসাং ডিভাইস ইউজ করেছি, আমি কোনো রকম প্রবলেম ফেস করি নাই। প্রচুর ওয়াচ ফেস রয়েছে, কিছু পেইড, কিছু ফ্রি, এটা আমরা আগেই বলেছি। কাস্টম ওয়াচ ফেস ইউজ করার সুযোগ আছে। এছাড়া অন্যান্য প্যারামিটার, GPS সিঙ্কিং সবকিছুই এই অ্যাপের ভেতরে করা যায়। অ্যাপের ভেতর থেকে অ্যালেক্সা লগ ইন করে রাখলে স্মার্ট ওয়াচ থেকে অ্যালেক্সা সহজেই ইউজ করে ফেলা যায়। সো অ্যাপটা আমার কাছে এভারেজের থেকে ওয়েল পলিশড বলে মনে হয়েছে। ভাইব্রেশন মোডটা প্রিমিয়াম ছিল। সব রকম অ্যাপ থেকে নোটিফিকেশন আমরা পেয়েছি। আনফরচুনেটলি এখানে বাংলা সাপোর্ট নেই, বাংলা আসলে বক্স লেখা আসে, এটা একটা প্যারা। তবে নোটিফিকেশন সাপোর্ট নিয়ে আপনি আর কোনো মেজর প্যারা খাবেন না। এখানে কলিং ফিচার রয়েছে, এটাও আমার কাছে রিলায়েবল লেগেছে। স্পিকারটা লাউডনেসের দিকে একটু সাফার করে, বাট এর মাইক্রোফোন কোয়ালিটি সোফার আমাদের কাছে ভালো সাপোর্টই দিয়েছে। এই যে দেখেন, আরিয়ানরে আমরা কল দিয়েছি। আপনারা কারেন্টলি যে অডিওটা শুনছেন, মাথার উপরে ফ্যান ঘুরছে, আশপাশে কিছু অযাচিত শব্দ টব্দ পাওয়া যেতে পারে, বাট
আমার ভয়েসটা টোটালটাই এই স্মার্ট ওয়াচের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। সো কল থেকে আপনারা এরকম একটা সাপোর্ট পাবেন। হার্ট রেট সেন্সারটা প্রায় 98%-এর কাছাকাছি অ্যাকিউরেসি দেখিয়েছে, তবে SpO2 সেন্সারের অ্যাকিউরেসি আমার কাছে একটু কম লেগেছে। স্টেপ কাউন্টিং 99% অ্যাকিউরেট। তাছাড়া এখানে 110টার উপরে স্পোর্টস মোড রয়েছে, যেখানে VO2 ম্যাক্স অ্যালগোরিদম সাপোর্ট আছে। বিল্ট ইন কয়েকটা রানিং প্রোফাইল দেওয়া হয়েছে, যেখান থেকে আপনি আপনার ওয়ার্কআউট মোড সিলেক্ট করতে পারবেন। আর এখানে 5টা স্যাটেলাইটের সাপোর্টে জিপিএস কানেক্টিভিটি রয়েছে। কানেক্টিভিটি আমার কাছে ঠিকঠাক লেগেছে। একটু খোলামেলা জায়গায় গেলে জিপিএস এ সহজে কানেক্টেড হয়। জিপিএস এর রুটটাও আমার কাছে একদম পিন পয়েন্ট বলে মনে হয়েছে। তাছাড়া ব্যারোমিটার, কম্পাস, আল্টিমিটার এসব প্রিমিয়াম ফাংশনও এই স্মার্ট ওয়াচটাতে অ্যাভেলেবল, যেটা আমার মনে হয় হাইকিং বা ট্রেকিং এ গেলে আপনাকে মোরালেস একটা সাপোর্ট দেবে। আমাদের হেভি ইউসেজে 5 দিন আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে আপনি যদি জিপিএস ইউজ না করেন, এওডি অফ রাখেন বা কলিং ফিচারটাকে অন অফের মধ্যে রাখেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ আরেকটু বেশি পাওয়া সম্ভব। অনায়াসে 1 সপ্তাহ পাওয়া যাবে। আর এটাকে চার্জ দিতে 2 ঘন্টা সময় দিতে হয়। সামারি করে বললে, এটা কম্প্যাক্ট একটা স্মার্ট ওয়াচ যার মধ্যে সব রকম প্রিমিয়াম ফিচার অ্যাভেলেবল। ভালো ফিটনেস ট্র্যাকিং অ্যাবিলিটি, VO2 ম্যাক্স সাপোর্ট, এটাও অনেক ফিটনেস এনথুসিয়াস্টকে ট্রিগার করতে পারে। আর ফর্মাল একটা ঘড়ি যেখানে তেমন কোনো ফান্ডামেন্টাল কম্প্রোমাইজ নাই, এটাকেও অবশ্যই পজিটিভের খাতায় রাখতে হবে। তবে নেগেটিভ পয়েন্ট নাই, এ কথা বলাই যাবে না। এই ঘড়িটার প্রাইস 9,000 টাকার নিচে হলে খুবই চমৎকার একটা ডিল হইতো। স্পেশালি যদি 8,000 টাকার রেঞ্জে করা যেত, তাহলে মার্কেটে একটা ছোটখাটো ঝাঁকি হয়ে যেতে পারতো। সেকেন্ডলি, এটা স্ট্রাভা সাপোর্ট করে না। আর 20 মিলিমিটার স্ট্র্যাপ, এটা স্মার্ট ওয়াচ মার্কেটে একটু আনইউজুয়াল। নান্দলেস এটার MRP-তেও যদি আপনি পারচেস করেন 9 থেকে 9,500 টাকা, ইউ উইল নট রিগ্রেট আ সিঙ্গেল বিট। হয়তো অনেক এক্সট্রা ফিচার থাকতে পারতো, বাট এক্সট্রা ফিচার দিতে যায় স্মার্ট ওয়াচটাকে তারা নষ্ট করে নাই। সলিড ফিচারগুলো দিয়েছে যেগুলো আপনার কাজে লাগবে, প্লাস এর লুক, ফর্মাল লুকটা অনেকেরই পছন্দের তালিকায় সহজে চলে আসবে। আমাদের টিম থেকে এটা রিকমেন্ড করতে পারে অনায়াসে। আপনি যদি আশপাশে পান তাহলে টেস্ট করে দেখতে পারেন। ইউডিফাইন রাইট স্টেপের দিকেই যাচ্ছে। আমরা আশা করবো তারা প্রাইসিং এর দিকে আরো যত্নশীল হবে, যাতে করে আমরা আরো বেটার ভ্যালু ফর মানি ডিভাইস পাই। এটাও আশা করবো যাতে বাংলাদেশি ইউডিফাইনের প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি ঢুকে যায় উইথ দ্য অফিসিয়াল ওয়ারেন্টি। তাহলে মনে হয় অনেক কনজিউমার ইউডিফাইনের অফারিং গুলো ব্যবহার করে দেখতে পারে। এই ভিডিওতে অনেকেই প্রশ্ন করবেন যে এই প্রাইসে আমরা CMF ওয়াচ প্রো 2 পাইতেছি, কসপেট ট্যাঙ্ক T3 আলট্রা পাইতেছি, তাহলে ইউডিফাইন পাওয়ারের সাথে এগুলো পার্থক্য কোথায়? ফার্স্ট অফ অল, লুকে একটা ফর্মাল টাইপের ডিজাইন, যেটা অনেকেই পছন্দ করবেন। প্লাস এর ফিটনেস ট্র্যাকিং, VO2 ম্যাক্স সাপোর্ট, এগুলো T3 আলট্রা কিংবা CMF ওয়াচ প্রো 2 থেকে কিঞ্চিত বেটার। আর দিন শেষে স্মার্ট ওয়াচ যেহেতু আপনার পার্সোনালিটির একটা এক্সটেনশন, সো আপনার কোন ডিজাইনটা পছন্দ হয় ফিগার আউট করতে হবে। অন্যদিকে CMF ওয়াচ প্রো 2 UI, অ্যাপ, রিফ্রেশ রেট এবং টাচ রেসপন্স ইউডিফাইন পাওয়ারের থেকে বেটার। বাট CMF ওয়াচ প্রো 2-র ফিটনেস ট্র্যাকিং ডাটাগুলো আমার কাছে মোটেও অ্যাকুরেট লাগে নাই। সো সেদিক থেকে ইউডিফাইন পাওয়ার অবভিয়াসলি আপার হ্যান্ড পাবে। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা দিতে পারবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।